আসসালামু আলাইকুম। দেখো হচ্ছে একটু ঝামেলা হয়েছিল হঠাৎ করে। আমাদের ক্লাসটা হচ্ছে আগের ক্লাসটা হঠাৎ করে কেটে যায়। দেখো একটু। হ্যাঁ, এখন হচ্ছে একটু তোমরা দেখো তো যে সব ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা। এখন হচ্ছে একটু চেক করে দেখো তো সব ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা। হ্যাঁ, এখন হচ্ছে একটু তোমরা এটা একটু জানাও তো যে ক্লাস আগের ক্লাসটা হচ্ছে অটোমেটিক্যালি কেটে গেল। এটা আমিও বুঝতে পারলাম না কোনো সমস্যা ছাড়াই। কথা শোনা যাচ্ছে কিনা এটা হচ্ছে একটু এখন আমাকে জানাও। শোনা যাচ্ছে, বাট আগেও তো হচ্ছে এরকম শোনা যাচ্ছিল। তোমরা হঠাৎ সাউন্ড না শুনতে পারার কারণটা তো হচ্ছে আমি বুঝতে পারিনি। যাই হোক, আগের ক্লাসটাতে হচ্ছে আমরা ডিটেলসে সব কথাবার্তা বলছিলাম, বলতে ভূমিকা। তো এখন হচ্ছে আমরা সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। দেখো, সেট বা ফাংশন। সেট বা ফাংশন কি? হ্যাঁ, সব ঠিকঠাক শোনা যাচ্ছে। তোমরা হচ্ছে এদিকে মনোযোগ দাও। সেট বা ফাংশন, সেট বা ফাংশনটা কি? আচ্ছা, সুন্দর করে বা আমি যদি তোমাদেরকে সহজে বলি, এই সংখ্যাটার দিকে না তাকাই না তাকাইয়া তোমরা হচ্ছে ইয়াটা শুনো। জাস্ট আমি যেটা বলি সেটা হচ্ছে একটু শুনো। মনে করো একটা মোবাইলের ক্ষেত্রে একটা মোবাইলের ক্ষেত্রে একটা মোবাইলের ক্যামেরা থাকে, একটা মোবাইলের ব্যাটারি থাকে। হ্যাঁ, মোবাইলের ক্যামেরা, মোবাইলের ব্যাটারি, মোবাইলের মনে করো যে মেমোরি থাকে। যাই হোক, একটা মোবাইলের ক্ষেত্রে আমি যদি তোমাকে বলি জাস্ট হচ্ছে এই তিনটা জিনিস থাকে। আরও তো অনেক জিনিস থাকে, প্রসেসর হ্যান ত্যান এগুলো থাকে। এই যে এই তিনটা জিনিস একটা মোবাইলে থাকে, এবং আমরা কিন্তু গিয়ে বাজারে নর্মালি হচ্ছে গিয়া বলি না যে একটা মোবাইলের ক্যামেরা দেন, একটা ইয়া দেন, মোবাইলের ব্যাটারি দেন। এরকম হচ্ছে সচরাচর বলি না, বলতে আমরা সবগুলা যখন একসাথে কিনি ওইটার নাম হয়ে যায় মোবাইল। অর্থাৎ এই মোবাইলটা কিনলেই আমরা ব্যাটারিও এর মধ্যে পেয়ে যাচ্ছি, ক্যামেরাটাও এর মধ্যে পেয়ে যাচ্ছি, তারপর মেমোরিটাও এর মধ্যে পেয়ে যাচ্ছি। একটা মোবাইলের মধ্যে আমরা হচ্ছে এই তিনটা জিনিস পেয়ে যাচ্ছি। এই যে কয়েকটা জিনিস সুন্দর বা সিঙ্গেল সিঙ্গেল কয়েকটা জিনিস মিলে একটা জিনিস তৈরি হয়, এইটাই হচ্ছে গিয়া সেট। তো তোমরা অনেকে হচ্ছে গিয়া দেখছো যে একটা বিষয় যে মোবাইলকে হচ্ছে আমরা সাধারণত হচ্ছে গিয়ে সেট বলে থাকি। মোবাইল সেট বা অনেক ক্ষেত্রে হচ্ছে মোবাইল শব্দ ইউজ না করে আমরা সেট বলে থাকি। কেন সেট বলা হয়? কারণ একটা মোবাইলের মধ্যে ব্যাটারি থাকে, মেমোরি থাকে, বলতে সুন্দর করে সন্নিবেশ বা সুন্দর করে সাজানো থাকে, এজন্য হচ্ছে এটা হচ্ছে আমরা সেট বলি। হুবহু আমাদের এই সেটও এর ব্যতিক্রম না। সেট কি? সেট হচ্ছে গিয়া সুন্দর করে কয়েকটা সংখ্যা যদি সাজানো থাকে, এইটাই হচ্ছে গিয়ে সেট। ফর এক্সাম্পল আমি একটা উদাহরণ যদি বলি, বলি যে এই ঘরে মনে করো যে দুইটা চেয়ার আছে, দুইটা রুম আছে। এই জায়গায় একটা থাকে, এই জায়গায় একটা থাকে, মানুষ থাকে, বলতে এই হচ্ছে একটা প্রথম ঘরের অবস্থা। এই ঘরে একটা ইয়ে আছে, দুইটা রুম আছে, এই জায়গায় একজন থাকে, এই জায়গায় একজন থাকে। তাহলে আমরা বলতে পারি যে এই ঘরের সেট এবং এই ঘরের সেট হচ্ছে গিয়া সমান। এই ঘরের সেট এবং এই ঘরের সেট হচ্ছে গিয়া সমান। ঠিক এই জিনিসটাই এই জায়গায় বলছে যে বাস্তব চিত্র বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। যেমন 2, 4, 6 এরকম হচ্ছে উদাহরণ দিয়ে দিছে। বলছে বলতে যাই হোক, সুন্দর করে সাজানো থাকলেই হচ্ছে গিয়া এইটাই হচ্ছে সেট। এই জায়গায় দেখো তারা যে 2, 4, 6 দিছে,
এদের মধ্যকার পার্থক্য কিন্তু 2 বলতে এরা বোঝাচ্ছে যে 2 2 করে পারতেছে। হ্যাঁ, এখন যদি এইরকম দিত যে 2 5 তারপর হচ্ছে গিয়া 3, তাহলে এইটা কি কোনো অ্যাঙ্গেলে সেট হয়? এটা তুমি কি বলবা? তুমি যদি এই জায়গা থেকে এতটুকু 4 5 এর মধ্যকার পার্থক্য 1 বললা যে 4 থেকে 5 1 বাড়ছে, আবার 5 থেকে 3 হচ্ছে গিয়া 2 কমছে, এটা কি কোনো ইয়া হইলো? তুমি যদি বলতে যে 5 থেকে আবার 1 বাড়ছে 6, তাইলে তো এটা সুন্দরভাবে সাজানো থাকতো, এই যে সমাবেশ আকারে থাকতো। হ্যাঁ, সুসংজ্ঞায়িত থাকতো। এইটাই হচ্ছে মেইনলি আমাদের সেট। সেটের প্রকারভেদ বা সেট প্রকাশের পদ্ধতি, একটা সেটকে আমরা কতভাবে প্রকাশ করতে পারি সেটা হচ্ছে গিয়ে 2 প্রকার। একটা হচ্ছে গিয়া তালিকা পদ্ধতি এবং আরেকটা হচ্ছে গিয়া সেট গঠন পদ্ধতি। একটা হচ্ছে গিয়া তালিকা পদ্ধতি এবং আরেকটা হচ্ছে গিয়ে সেট গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতি কি জাস্ট যেই সেটের সংখ্যাগুলা দিয়ে দিবে বা সংখ্যা আকারে যেই সেটগুলো প্রকাশ করে, এটা হচ্ছে তালিকা পদ্ধতি। মনে করো 5 10 15 20 25, এইগুলা হচ্ছে গিয়া কি, এইগুলা হচ্ছে আমাদের তালিকা পদ্ধতিতে সেট প্রকাশ। অর্থাৎ এক কথায় যেই জায়গায় তুমি সংখ্যা দেখবা, এইটাই হচ্ছে গিয়া তালিকা পদ্ধতির সেট প্রকাশ। তুমি যেই জায়গায় সংখ্যা দেখবে এটাকেই হচ্ছে গিয়ে চোখ বন্ধ করে বলে দিবে এটা হচ্ছে গিয়ে তালিকা পদ্ধতি। তাহলে তালিকা পদ্ধতি যদি এইটা হয়, সেক্ষেত্রে সেট গঠন পদ্ধতি কি? এই যে কল দেবে, ক্লাসের সময় কল দিচ্ছে। তালিকা পদ্ধতি যদি এইটা হয়, সেক্ষেত্রে সেট গঠন পদ্ধতিটা কি? ক্লাসের সময় এই যে স্টুডেন্ট উদয় ফোন দিবে। দেখো, সেট গঠন পদ্ধতিটা কি? কিছু কিছু ক্ষেত্রে মনে করো আমি তোমাদেরকে সেট গঠন পদ্ধতিটা হচ্ছে একটু আলাদাভাবে দেখাচ্ছে। জাস্ট তালিকা পদ্ধতিটা এই জায়গায় মাথায় রাখো যে সংখ্যা আকারে যদি দিয়ে দেয় এইটাই হচ্ছে গিয়া তালিকা পদ্ধতি। হ্যাঁ, সংখ্যা আকারে যদি দিয়ে দেয় এইটাই হচ্ছে গিয়া তালিকা পদ্ধতি। তারপর যদি মনে করো, তাহলে গঠন পদ্ধতির সংজ্ঞাটা কি হবে? যেই সেটটা হচ্ছে সংখ্যা আকারে থাকে না। এক কথা যদি আমি বলি তোমাদেরকে, সংখ্যা আকারে থাকে না, এইটাই হচ্ছে গিয়া সেট গঠন পদ্ধতি। এইটা কিরকম থাকবে? এইটা মেইনলি তোমাকে অন্যভাবে সেটের ভাষায় হচ্ছে তোমাকে বলে দিবে তুমি এইটা থেকে তারপর সংখ্যা আকারে প্রকাশ করবা। সেট গঠন পদ্ধতিতে তোমাকে কিভাবে বলে দিবে? সেটের ভাষায় হচ্ছে গিয়া সংখ্যাগুলো বলে দিবে। মনে করো তোমাকে ডিরেক্টলি হচ্ছে গিয়া বলে দিবে না, এটা হচ্ছে গিয়া তোমাকে একটু ইঙ্গিত দিয়ে দিবে। তুমি ওই প্রেক্ষাপটে হচ্ছে গিয়া তুমি ওই প্রেক্ষাপটে হচ্ছে গিয়ে সংখ্যাগুলা বের করবা। যখন সংখ্যাগুলা বের করবা তখন তো তালিকা হয়ে যাবে। সুতরাং আমরা বলতে পারি না যে সেট গঠন থেকে সেট তালিকা পদ্ধতি করা যায়। ঠিক আছে, এখন দেখো আমাদের এই জায়গায় মনে করো যে অধ্যায় 2 এর ক্ষেত্রে বা যে কোনো জায়গায় এন দ্বারা ন্যাচারাল নাম্বার বোঝায়। ন্যাচারাল নাম্বার মানে কি? স্বাভাবিক সংখ্যা। মানে কি হতে পারে? 1 2 3 4 5 6 7 8 9 10 বলতে 1 একটা স্বাভাবিক সংখ্যা, 100 একটা স্বাভাবিক সংখ্যা, যেটা 1000 একটা স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে, ওকে। ন্যাচারাল নাম্বারটা হচ্ছে বুঝলা। আমি কি বুঝাচ্ছি তোমাদেরকে আবার একটু বলে দিই। আমি হচ্ছে সেট গঠন পদ্ধতিটা বুঝাচ্ছি। গঠন পদ্ধতিটা বুঝাচ্ছি। দেখো, তাহলে এন দ্বারা ন্যাচারাল নাম্বার বোঝায়, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 9 10 আরো হচ্ছে আছে। ঠিক আছে, এবং জেড দ্বারা পূর্ণ সংখ্যা বোঝায়। পূর্ণ সংখ্যা কি? প্লাস, এরকম একটু বুঝাই, সহজেই বুঝাই। -1 0, আর একটু যদি মনে করো যে -3 -2 -1 0 1 2 3, এইরকম হচ্ছে আরো ডট ডট ডট, মনে করো অনেক সংখ্যাগুলো। এইটা কি বোঝায়? জেড দ্বারা পূর্ণ সংখ্যা বোঝায়। একটু তোমাদেরকে বলি যে পূর্ণ সংখ্যা কেন প্লাস মাইনাস। আমি যদি তোমাকে বলি যে 5, এইটা কিন্তু পূর্ণ সংখ্যা তোমাকে আমি বলি নাই, কারণ আমি তোমাকে যদি জাস্ট 5 বলি, না এটা আমি +5 বললাম নাকি -5 বললাম, এটা হচ্ছে গিয়ে একটা প্রশ্ন থাকে। সেক্ষেত্রে আমি যখন তোমাকে 5 বললাম, তুমি আমাকে বললা যে +5 নাকি -5, তারপর আমি তোমাকে বললাম +-5, এর মানে আমি তোমাকে পূর্ণ সংখ্যাটা বলে দিলাম। ঠিক আছে, এরপরে তুমি আর কোনো রকম প্রশ্ন করতে পারবা না।
বাট আমি তোমাকে যদি বলতাম জাস্ট 5, তাহলে তুমি হচ্ছে আমি পূর্ণাঙ্গভাবে তোমাকে সংখ্যাটা বলি নাই, ঠিক আছে? এজন্য হচ্ছে গিয়া প্লাস মাইনাস হয় হচ্ছে গিয়া পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, ঠিক আছে? আচ্ছা, জেড দ্বারা পূর্ণ সংখ্যা বোঝায়। ওকে, এখন তোমাদেরকে আমি আমাদের মেইন পয়েন্ট হচ্ছে একটু নিয়ে যাই। আমাদেরকে সেট গঠন পদ্ধতিতে বলবে, সেট গঠন পদ্ধতিতে বলবে, গঠন পদ্ধতিতে কি বলবে দেখো, বলবে যে এক্স এলিমেন্ট অফ এন, ঠিক আছে? এক্স এলিমেন্ট অফ এন, ভয়বার কারণ নাই, হচ্ছে সব সুন্দর করে বুঝিয়ে দিব। আচ্ছা, এইটা দ্বারা কি বুঝাইছে, এইটা দ্বারা কি বুঝাইছে এটা হচ্ছে একটু দেখাই। এক্স এলিমেন্ট অফ এন দ্বারা কি বুঝাইছে? এক্স দ্বারা বুঝাইছে যে তোমাকে যে সংখ্যাটা বের করতে হবে এটা হচ্ছে এক্স। এখন তোমাকে হিংস দিয়ে দিছে, অর্থাৎ তোমাকে মনে করো ক্লু, বা কি বলবো এটা বাংলায় কি বলে, তোমাকে হচ্ছে গিয়া আচ্ছা যাই হোক, ক্লু তো সবাই বুঝো, ক্লু দিয়ে দিছে, তোমাকে হচ্ছে গিয়া ক্লু দিয়ে দিছে যে এক্স এলিমেন্ট অফ এন, তাহলে এক্স মেইন সংখ্যাটা আমরা বের করব। এলিমেন্ট মানে কি? উপাদান। এই জায়গায় ন্যাচারাল নাম্বারের উপাদান 1 একটা উপাদান, 2 একটা উপাদান, 3 একটা উপাদান, 4 একটা উপাদান, সেম এইটা মানে হচ্ছে গিয়া উপাদান, উপাদান। এবং যেহেতু এন দিছে এবং এন দ্বারা আমরা জানি ন্যাচারাল নাম্বার, তাহলে এক্স এর মান হতে পারে 1 2 3, যে কোনো মান হতে পারে, যেহেতু বলছে যে ন্যাচারাল নাম্বার। বাট -1 -2 -3 কিন্তু হবে না। কেন? কারণ তারা আমাদেরকে বলে দিছে যে এক্স এলিমেন্ট অফ এন, অর্থাৎ এক্সটা এন এর, এক্স এর যে মানটা এটা এন থেকে আসবে। যদি আমাদেরকে বলে দিত যে এক্স এলিমেন্ট অফ জেড, সেক্ষেত্রে আমাদের হচ্ছে -1 -2 -3 যে কোনো একটা হচ্ছে সংখ্যা হতো, ঠিক আছে? তো ন্যাচারাল নাম্বার দ্বারা হচ্ছে গিয়া 1 2 3 4 5 ডট 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 যা আছে তা, এবং জেড দ্বারা বোঝা হচ্ছে +1 -1 +2 -2 +3 -3, অর্থাৎ প্লাস মাইনাস পূর্ণ যে সংখ্যাগুলো আছে। এখন মনে করো আমাদেরকে প্রশ্নে গঠন পদ্ধতিতে বলে দিল যে এক্স এলিমেন্ট অফ এন সমান সমান এক্স 1 থেকে বড় এবং 5 থেকে ছোট, এইটা হচ্ছে আমাদেরকে বলে দিতে পারে। এই ক্ষেত্রে কি করবা দেখো, তাহলে এক্স এলিমেন্ট অফ এন, অর্থাৎ এক্স এর মানটা আমরা বের করব। এলিমেন্ট কার উপাদান? এন এর উপাদান। এন কি? 1 2 3 4 5 6, ঠিক আছে? তাহলে আমাদেরকে এইটা তো বলে দিছে, এর পরে হচ্ছে গিয়ে আরেকটা হিংস দিয়ে দিছে, ওই প্রেক্ষাপটে আমরা হচ্ছে গিয়ে সুন্দর করে মানটা বের করতে পারবো। কি বলছে? এক্স এলিমেন্ট অফ এন, অর্থাৎ এক্স হচ্ছে গিয়ে এন এর মধ্যে থেকে, এন কি ছিল আমরা দেখছি না, 1 2 3 4 5, এই জায়গায় আবার বলে দিছে এক্স কিন্তু 1 থেকে বড়, তাইলে কি হবে? 1 থেকে বড় তাহলে কি হবে? 2 হবে, ঠিক আছে? 1 থেকে বড় 3 হবে, 1 থেকে বড় 4 হবে, ঠিক আছে? কিন্তু এই জায়গায় আবার এসে বলে দিছে যে 5 থেকে ছোট, ঠিক আছে? এই জন্য হচ্ছে আমাদের 5 হবে না। সুতরাং আমরা বলতে পারি যে x সমান সমান 2 3 4। এখন আমাদেরকে যদি প্রশ্নে বলতো যে x এলিমেন্ট অফ n সমান সমান x, x হচ্ছে 1 থেকে 10 এর মধ্যে বিজোড় সংখ্যা, এরকম তো বলে দিতে পারতো বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা। তাহলে আমরা কি করব? জাস্ট 1 থেকে 10 এর মধ্যে যে বিজোড় সংখ্যাগুলো আছে ওইগুলো হচ্ছে সুন্দর করে লিখে দিব, ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি না যে x সমান সমান কি হবে? 1 হবে, কারণ 1 একটা বিজোড় সংখ্যা, 3 হবে, 5 হবে, 7 হবে এবং 9 হবে, ঠিক আছে? 10 হবে না, কারণ 10 তো জোড় সংখ্যা। তোমাদেরকে আমি সেট গঠন পদ্ধতি এবং সেট তালিকা পদ্ধতিতে প্রকাশটা এতক্ষণ বোঝাচ্ছিলাম। তো দেখো আমরা এইটা কিন্তু আমাদের সেট গঠন পদ্ধতি, গঠন পদ্ধতি, এবং এইটা হচ্ছে আমাদের কি? তালিকা পদ্ধতি। অর্থাৎ প্রথমে বলছিলাম না, যদি সংখ্যা থাকে, সংখ্যা থাকে
চোখ বন্ধ করে তালিকা। তাহলে চলো আমরা হচ্ছে আমাদের মেইন থিমসে চলে যাই। দেখো তালিকা পদ্ধতিতে প্রকাশ এবং গঠন পদ্ধতিতে প্রকাশ। এই যে দ্বিতীয় বন্ধনী থাকবে এবং হচ্ছে গিয়ে তালিকা পদ্ধতির ক্ষেত্রে দেখো 2 4 6 এবং সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে কি বলছে যে এক্স এলিমেন্ট অফ স্বাভাবিক বিজোড় সংখ্যা। এই জায়গায় কি বলছে দেখো এক্সটা হচ্ছে স্বাভাবিক বিজোড় সংখ্যা হবে, বলতে স্বাভাবিক মানে কি বুঝাইছে এন বুঝাইছে, এবং বিজোড় সংখ্যা মানে আমাদেরকে তো বলে নাই যে 1 থেকে 10 20 1 থেকে 50 এরকম তো বললে, তার মানে যা বিজোড় সংখ্যা আছে তা। এখন তোমার কথা হচ্ছে গিয়ে তুমি কি সবগুলা লিখতে পারবা? তুমি কি লিখবা? তুমি বলবা যে 1 3 5 দিয়ে তারপর তো দেখতেছো যে এর কোনো ইয়া নাই, তাহলে তুমি কি বলবা? তুমি ডট 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 দিয়ে দিবে, ডট 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 বলতে এইরকম হচ্ছে আরো চলতেছে। এই দুইটা টাইপ হচ্ছে, তোমরা বুঝতে পারছো কিনা একটু আমাকে জানাও, একটু দ্রুত আমাকে জানাও। এই দুইটা প্রশ্ন হচ্ছে প্রশ্নের সমাধান বুঝতে পারছেন? সেট গঠন পদ্ধতি এবং সেট তালিকা। তো অনেক দিন পর ক্লাস হচ্ছে, নিজের কাছে হচ্ছে কিছুটা আনকমফোর্টেবল লাগতেছে, এবং হচ্ছে গিয়া সুন্দর করে কথাও বলা যাচ্ছে না। যাই হোক, যেটাই হোক না কেন, মনে করো যে ইয়ার হচ্ছে প্র্যাকটিসের হচ্ছে একটা বিষয় আছে, বলতে তুমি যদি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ ক্লাস নিতে থাকো তাহলে দেখবে যে কমফোর্টেবল লাগে। আবার হঠাৎ যদি মাঝখানে হচ্ছে অনেক বড় একটা গ্যাপ ছিল, ওই যে রমজান ছিল, এজন্য নিজের কাছে হচ্ছে এটা। আচ্ছা, এই দুইটা হচ্ছে বুঝতে পারছো কিনা এটা হচ্ছে একটু জানাও। আচ্ছা, ক্লিয়ার রাফি আব্দুল্লাহ। জান্নাতুল, জি ভাই বুঝছি। আচ্ছা, বিপ্লব দেব শোনা যাচ্ছে না? আমি তো কিছু বলতেছি না ভাই, শুনবা কি এখন? আমি তো কিছু বলতেছি না, আমি তোমাদের কথা শুনতে যাচ্ছি, যে তোমরা বুঝতে পারছো কিনা। আচ্ছা, সাউন্ড হচ্ছে আমি ইয়াটা খুলছি, মাইক্রোফোনটা খুলে রাখছি, একটু নিতেছি আমি, তোমাদের প্রশ্নগুলো একটু দেখে তারপর হচ্ছে করব। এটা তো ক্লিয়ার, তোমাদের এতটুকু তো ক্লিয়ার, তাই না? ওকে, ক্লিয়ার ক্লিয়ার। এখন দেখো আমাদের কিন্তু সেট গঠন পদ্ধতি এবং তালিকা পদ্ধতির এই দুইটা কনসেপ্ট হচ্ছে শেষ হয়ে গেছে। আচ্ছা, বিপ্লব দেব শোনা যাচ্ছে না? আমি তো কিছু বলতেছি না ভাই, কথা শুনতে যাচ্ছি, যে তোমরা বুঝতে পারছো। ওকে, গঠন পদ্ধতি এবং তালিকা পদ্ধতিতে আমাদের শেষ হলো। তারপর দেখো সসীম সেট আর অসীম সেট, সসীম সেট এবং অসীম সেট। সসীম সেট কি এবং অসীম সেট কি তোমরা হচ্ছে গিয়া এসএসসি এর অধ্যায়, তোমরা তো এসএসসি তে এইচএসসি তে ভাবছিলাম। দেখো সসীম সেট এবং অসীম সেটের মধ্যে পার্থক্য, যে সেটের উপাদান সংখ্যা গণনা করায় নির্ধারণ করা যায় তাকে সসীম সেট বলে। যেমন 3 4 9 5, তাইলে আমরা এই জায়গায় বলতে পারি যে 3 একটা উপাদান, 6 একটা উপাদান, 9 একটা উপাদান, 5 একটা উপাদান। ঠিক আছে, 5 একটা উপাদান, তাহলে 4টা উপাদান আমরা এই জায়গা থেকে বলতে পারবো। অর্থাৎ যেইটা তুমি হচ্ছে গিয়া কাউন্ট করতে পারবা, যেই সেটের উপাদানগুলো কাউন্ট করতে পারবা, এটা হচ্ছে গিয়া সসীম সেট। অসীম সেট কোনগুলা? যে সেটের উপাদানগুলো গণনা করে শেষ করা যায় না তাদেরকে অসীম সেট বলে। অর্থাৎ যেই সেটের ইয়াগুলো তোমরা গণে শেষ করতে পারবা না। মনে করো এই জায়গায় দেখো যে 1 2 3 4 দিয়ে তারপর ডট 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 দিয়ে বলছে যে আরো যত আছে সব হবে, তাহলে তুমি কি বলতে পারবা যে এরপর কয়টা সংখ্যা আছে? মনে করো তারা বলে দিছে n সমান সমান ন্যাচারাল নাম্বার, তাহলে 100 1000 1 লাখ 1 কোটি 1000 লাখ কোটি এইরকম হচ্ছে হতেই পারে। তারপর তুমি কি উপাদান গুনতে পারবা? কখনো নিতে পারবা না, ঠিক আছে না? এরকম
তো এইটাই হচ্ছে বিষয়। তো অসীম সেট এবং সসীম সেট এই দুইটা তো ক্লিয়ার। হ্যাঁ, সসীম সেট কি? সসীম সেট কি? যেই সেটের উপাদান সংখ্যা গণনা করা যায়, এটা হচ্ছে সসীম সেট। এবং অসীম সেট কি? যেই সেটের উপাদান সংখ্যা হচ্ছে গিয়া গণনা করা যায় না, এটা হচ্ছে গিয়া অসীম সেট। ওকে, আমাদের হচ্ছে একটা ইয়া গেল। এরপর দেখো, এগুলো তো পড়লাম আমরা। এখন দেখো, অধ্যায়ের মূল ধারণা ও সংজ্ঞাসমূহ, অর্থাৎ কিছু হচ্ছে গিয়া ধারণা তোমাদের এই জায়গা থেকে হচ্ছে গিয়ে নিতে হবে। 100, 1000, 1 লাখ, 1 কোটি, 1000 লাখ কোটি, এইরকম হচ্ছে হতে পারে। তারপর তুমি কি উপাদান গুনতে পারবা? কখন নিতে পারবা না, ঠিক আছে না? এরকম দেখো, পূরক সেট। পূরক সেটটা কি? তারপর হচ্ছে আমরা একটু এরপরে কি দেখবো? পূরক সেটের পরে সংযোগ সেট দেখবো, নিশ্চেদ সেট দেখবো, ছেদ সেট দেখবো, আর নিশ্চেদ সেট দেখবো। পূরক সেটটা কি? পূরক সেটটা কি এইটা হচ্ছে আমি তোমাদেরকে একটু দেখাই। মনে করো পূরক সেট, দেখো এই জায়গা হচ্ছে আলাদা করে একটু তোমাদেরকে বুঝাই। একটা সেট এর মধ্যে উপাদান আছে ইউ, একটা সেট এর মধ্যে উপাদান আছে, আমি তোমাকে বললাম মনে করো যে 1 2 3 4 5 6, মনে করো এতটা উপাদান আছে। এবং এই যে এ হচ্ছে আরেকটা সেট, এর মধ্যে উপাদান আছে হচ্ছে গিয়া 1 2। বি হচ্ছে আরেকটা সেট, এর মধ্যে উপাদান আছে 3 4। ঠিক আছে? ওকে, জাস্ট হচ্ছে এরকম তোমাদেরকে প্রশ্ন দেওয়া থাকবে, তো এইগুলো হচ্ছে কিছুই তোমাদের ইয়া করে, জাস্ট হচ্ছে আমি সেটগুলা লিখলাম আর কিচ্ছু না। জাস্ট হচ্ছে সেটগুলা লিখলাম আর কিচ্ছু না। এখন এখন যদি আমি তোমাকে বলি, আচ্ছা এই জায়গায় একটা কথা বলে দেই, ইউ যদি থাকে বড় হাতের ইউ, এটা সব সময় অলওয়েজ সার্বিক সেট বোঝায়। সার্বিক সেট যদি আমি তোমাদেরকে সহজে মনে রাখার জন্য একটা জিনিস বলি, সেক্ষেত্রে হচ্ছে যেই সেটের মধ্যে সব উপাদানগুলা থাকে, বলতে যেই সেটটা মনে করো যে হেড হেড, বলতে এর বাবাও এ, এর বাবাও এ, বলতো ও হচ্ছে বড় সবার, এক কথা এরকম। দেখো, এখন আমি তোমাকে বললাম যে এ এর পূরক সেট কত। ও, সাদা গাড়ি নিয়ে নিছি। এ এর পূরক সেট কত? প্রশ্ন তো করতেই পারি, তাই না? এ এর পূরক সেট কি? সার্বিক সেট মাইনাস এ, এক কথায় আর কোনো দিকে তাকাতে হবে না। সার্বিক সেট মাইনাস এ, তাহলে কি হবে? ইউ মাইনাস এ। এখন ইউ এর উপাদানগুলো দেখো, 1 2 3 4 5 6, ঠিক আছে? মাইনাস এর উপাদানগুলো কি? এর উপাদানগুলো হচ্ছে কি 1 2। ওকে, ক্লিয়ার? এখন দেখো এই জায়গার ইউ মাইনাস যেহেতু করবো, তাহলে বাদ দিয়ে দাও, 1 1 বাদ এবং 2 2 বাদ, তাহলে কি থাকবে? সমান সমান থাকে 3 4 5 6, 3 4 5 6, 3 4 5 6 থাকে। এইটাই হচ্ছে গিয়া এ এর পূরক সেট। এইটাই হচ্ছে গিয়া কি আমাদের এ এর পূরক সেট। ক্লিয়ার? অর্থাৎ সার্বিক সেট থেকে তুমি যদি এ এর সেটগুলোকে বাদ দাও, তাহলে এ এর পূরক সেট। অথবা তুমি মনে রাখার জন্য বলতে পারো যে এই এ এর কঙ্কাল সেট মানে হচ্ছে গিয়ে পূরক সেট। অর্থাৎ তুমি সার্বিক সেট থেকে এ এর অস্তিত্বকে বাদ দিয়ে দিছো, তাহলে বাদ বাকি যেটা থাকবে সেটা হচ্ছে গিয়ে তার কঙ্কাল। এরকম হচ্ছে মনে। তাহলে আমরা বি এরটার যদি একটু দেখি, বি এর পূরক সেট কি হবে? তাহলে সার্বিক সেট মাইনাস বি এর সেট, তাহলে ইউ মাইনাস ভি। ইউ মাইনাস বি কি হবে? ইউ এর মান 1 2 3 4 5 6।
মাইনাস বি কত হবে 3 4। ওকে, কি হবে দেখো এই জায়গায় 3 3 4 4 বাদ যাবে, কি থাকবে 1 2 5 6। এইটা হচ্ছে আমাদের বি এর পূরক সেট। এইটা হচ্ছে আমাদের কি বি এর পূরক সেট। এইটা হচ্ছে আমাদের কি এ এর পূরক সেট। আরে উল্টা দিয়েছি, এ এর পূরক সেট। সেম দেখো সংজ্ঞাটা হচ্ছে তোমাদেরকে এইরকমই হচ্ছে বলে দিছে। দেখো সংজ্ঞা দেখার দরকার নাই। ইউ মাইনাস এ অর্থাৎ ইউ মাইনাস এ, ইউ কি ছিল, ইউ যা ছিল দেখো 1 2 3 4 5, মনে করো 5 পর্যন্তই ছিল, এগুলো যদি বাদ দাও ঝামেলা লাগবে পরে, এগুলো বুঝিয়ে দিব। আর হচ্ছে এ দেওয়া কত আছে, এ দেওয়া আছে হচ্ছে কি আমাদের 1 2, তাহলে এ এর পূরক সেট কি হবে, এর পূরক সেট হবে গিয়া ইউ মাইনাস এ। একটা তথ্য এই জায়গায় তোমরা হচ্ছে অ্যাড করে রাখো যে পূরক সেটকে এইরকমও প্রকাশ করে, এ এর পূরক সেট দিয়ে বুঝাচ্ছি, অথবা এ প্রাইম দিয়েও হচ্ছে গিয়া প্রকাশ করা যায়। ক্লিয়ার? আশা করতেছি এটা হচ্ছে ক্লিয়ার। তাহলে আমাদের পূরক সেট গেল। এখন আসো যে সংযোগ সেট। সংযোগ সেটটা কি? ইউনিয়ন সেট, দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলা হয়। মনে করো এই জায়গা হচ্ছে কি একটা সেট আছে, এ সেট সমান সমান 5 7 এবং বি সেট সমান সমান 3 4। এখন সংযোগ সেট, সংযোগ সেট এটাকে ইউনিয়ন, ইউ শেপে থাকে, এটা হচ্ছে গিয়ে ছোট আকৃতির ইউ শেপে থাকে। সংযোগ সেট যদি তোমাকে বলে সেক্ষেত্রে কি করবা, এ সংযোগ বি। সংযোগ মানে কি, তোমাকে আমি যদি বলি দুইটা তারের সংযোগ করো, তুমি কি করবা, তার দুইটা ছিঁড়ে ফেলে দিবা না, তুমি একটা তার নিবা আর একটা তার নিবা, সুন্দর করে সংযোগ করে দিবা। হুবহু এই কাজটা এই জায়গায় করো, একটা এ নেও এবং বি নেও, সুন্দর করে সংযোগ করে দাও। তাহলে নিলাম আমরা এর উপাদান 5 7 নিলাম, সংযোগ দিলাম, এবং বি এর উপাদান 3 4 নিলাম, সংযোগ করে দিলাম। এখন সংযোগ কিভাবে হবে ওই জিনিসটা হচ্ছে একটু দেখো সংযোগ কিভাবে হবে। এই জায়গায় দেখো যেইগুলা আছে সুন্দর করে এইগুলা হচ্ছে বসে যাবে, অর্থাৎ 5 7 3 4। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের সংযোগ সেট, এই হচ্ছে আমাদের সংযোগ সেট। দেখো এই জায়গায় তারা সেম ওই রকম করছে, এ এর হচ্ছে গিয়ে 3 4 5 উপাদান এবং বি এর হচ্ছে গিয়ে 4 6 8, এই দুইটাকে সংযোগ করছে কিভাবে দেখো 3 4 5 ও নিছে, তারপর হচ্ছে গিয়া 4 6 8, অর্থাৎ এই দুইটাকে সংযোগ করতেছে। দেখো 3 4 5 6 8 5 6 8, হ্যাঁ এই জায়গায় 3 আছে 3 আছে 4 আছে। এই জায়গায় একটা নোটের বিষয় হচ্ছে গিয়া তোমরা এটা নোট করে নিবা যে একাধিক যদি সেট থাকে সেক্ষেত্রে কিন্তু কাউন্ট হবে না। তুমি এই জায়গায় সংযোগ করতেছো, তুমি এই জায়গায় সংযোগ করতেছো, তাইলে একাধিক সংখ্যা তুমি বারবার লিখে কি কোনো লাভ আছে? এই জায়গায় দেখো 4 কিন্তু এর এই জায়গায় আছে, আবার এই জায়গায়ও কিন্তু 4 আছে, বাট তারা 4 কিন্তু লিখছে একবার। এইরকম যদি মনে করো যে 5 6 7 থাকে, সংযোগ হবে 5 7 8, তাহলে এটার উত্তর কি হবে? এই জায়গায় 5 দুইটা থাকুক আর 100টা থাকুক, আমরা জাস্ট একবারই নিব। এই একটা 5 নিলাম, তারপর হচ্ছে 6 নিলাম, তারপর হচ্ছে 7 নিলাম, তারপর 4 নিলাম। ঠিকঠাক লিখছি তো? 5 6 7 8। এখন যদি 5 10টা থাকতো তাহলেও কিন্তু আমরা কি করতাম, 10 বার 5 না নিয়ে জাস্ট একবার 5 নিতাম। ওকে, এইটাই হচ্ছে আমাদের সংযোগ সেট, এটা হচ্ছে কি আমাদের সংযোগ সেট। এখন আমাদের দেখো ছেদ সেট। ছেদ সেট অথবা এটাকে বলা হয় যে এটা আমি বলি ইউনিয়ন ইন্টারসেকশন। ইন্টারসেকশনটা মানে কি, মানে হচ্ছে জাস্ট হচ্ছে তুমি কমন গুলা নিবা। মনে করো 5 6
7 8 আছে। আর এই জায়গায় আছে কি, এই জায়গা হচ্ছে গিয়া 3 5 10 আছে। তুমি ইন্টারসেকশন যদি করো এই রকম, এই ইয়াটা থাকে। আগে যখন আমরা সংযোগ করছিলাম এই রকম, তখন কি করছিলাম, জাস্ট সবগুলো একবার করে নিছি। এখন ইন্টারসেকশন করলে জাস্ট তোমাকে কি করতে হবে, তোমাকে জাস্ট হচ্ছে গিয়া কমন গুলা নিতে হবে। মাথায় ভালো করে ঢুকাই রাখো যে কমন নিতে হবে। এগুলা ছাড়া একটা যদি মিস করো পরীক্ষায় কিচ্ছু বুঝবা না। এগুলা কিন্তু পরীক্ষা, এগুলা ছাড়া তুমি সেট ফাংশনই ধরতে পারবে না। দেখো তোমাকে জাস্ট কমন গুলা নিতে হবে। হ্যাঁ, এই জায়গায় দেখো 5 এই জায়গায় আছে, এই জায়গায় আছে, সেক্ষেত্রে আমরা 5 নিয়ে নিব। এখন দেখো 6 আছে, 6 এই জায়গায় আছে, এই জায়গায় নাই। 7 এই জায়গায় আছে, এই জায়গায় নেই। 8 এই জায়গায় আছে, এই জায়গায়, তাহলে আমাদের আর কোন সেটটি শেষ। এটা হচ্ছে আনসার। অথবা আমাদের যদি এরকম দিয়ে দিত 1 2 3 4 5 এবং এই জায়গায় দিয়ে দিছে কমন করতে বললো, একসাথে লিখে ফেলি। এই জায়গায় দিয়ে দিছে 1 3 5। কিভাবে করব আমরা সংযোগটা, কিভাবে করব দেখো, এই জায়গায় 1 আছে, 1 আছে, কমন কমন জাস্ট কমন। এই জায়গায় 2 আছে, 2 নাই, হবে না। 3 আছে, 3 আছে, 1 আছে, 1 লিখে ফেলছি। এই যে দেখো 3। 5 আছে, 5 আছে, এই যে দেখো 5। ওকে, ক্লিয়ার। জাস্ট কমন। ইউনিয়ন থাকলে সংযোগ করে দিবা, কমন আনকমন সব। একাধিক সংখ্যা থাকলে বাদ, একাধিক সংখ্যা থাকলে একবার লিখবা, বাট ইন্টারসেকশন থাকলে জাস্ট কমন, জাস্ট কমন। ঠিক আছে, এইটা তোমরা হচ্ছে একটু ঝামেলা যদি লাগে তাইলে দেখো, এইটা হচ্ছে ইউনিয়নটা এইরকম একটা খোলা মতো আছে। হ্যাঁ, এই জায়গায় যদি একটা কিছু থাকে, আমি তোমাকে বোঝানো সুবিধার্থে বলতেছি, তুমি মনে রাখবা কিভাবে। এইটা মনে করো এই জায়গায় হচ্ছে অনেকগুলা হচ্ছে একটু বল আছে, হ্যাঁ, ইউনিয়ন। আর ইন্টারসেকশনের মধ্যে হচ্ছে গিয়ে অনেকগুলা বল আছে। দেখো এইটা হচ্ছে মাটি, এইরকম মাটিতে ইউনিয়নটা রাখা, ইন্টারসেকশনটাও রাখা। এখন দেখো ইউনিয়নের মুখটা কিন্তু খোলা আছে, ইউনিয়নের মুখটা কিন্তু খোলা আছে, অর্থাৎ বলগুলা চাইলে হচ্ছে গিয়ে বের হয়ে যেতে পারে বা কেউ নিতে পারে, এরকম চলে যেতে পারে, চলে যেতে পারে, পারে না। ইউনিয়নের ক্ষেত্রে বলগুলা চলে যেতে পারে, বাট ইন্টারসেকশনের ক্ষেত্রে কি বলগুলা যেতে পারবে? দেখো একবারে হচ্ছে গিয়ে ধরে বসে আছে, বুঝছো? অর্থাৎ ইন্টারসেকশন বলবে যে আমি কমন গুলা বের করে ভালো করে ধরে বসে থাকবো, আর ইউনিয়ন বলবে যে আমি কমন আনকমন সবগুলা বের করে রাখবো, গেলে গেল, নাইলে থাকলো। বাট ইন্টারসেকশনের ক্ষেত্রে কি হবে? ইন্টারসেকশনের ক্ষেত্রে হচ্ছে কি সে অনেক কষ্ট করে কমন গুলা বের করছে, অর্থাৎ তার সংখ্যাগুলা কিন্তু অলওয়েজ কম থাকবে। দেখো অনেক কষ্ট করে কমন গুলা বের করে তারপর হচ্ছে সুন্দর করে হচ্ছে গিয়া ধরে চেপে বসে থাকে, অর্থাৎ সে হচ্ছে ছাড়তে চায় না, এরকম হচ্ছে মাথায় রাখবা। হ্যাঁ, এটা হচ্ছে তোমাকে মনে রাখার জন্য দিলাম। ক্লিয়ার? ওকে, এটা হচ্ছে তোমার লাগবে না, সিকিউর ক্ষেত্রে যদি লাগে। এটা একটু সিকিউর টাইপের ইয়া, এটা হচ্ছে তোমাদেরকে সিকিউর ক্লাসে দেখাই দিব, এটা এখন দেখারও দরকার নাই। দেখলে হচ্ছে গিয়ে ঝামেলা লাগাবা। এতটুকু তোমরা বুঝতে পারছো না? এটা হচ্ছে একটু জানো, এই চারটা তিনটা ইয়া তোমরা বুঝতে পারছো কিনা এটা হচ্ছে একটু জানো, একটু দ্রুত জানো। বলবে যে আমি কমন আনকমন সবগুলা বের করে রাখবো, গেলে গেল, নাইলে থাকলো। বাট ইন্টারসেকশনের ক্ষেত্রে কি হবে? তোমাদেরকে আমি একটা কথা বলি, এই ক্লাসগুলা কিন্তু আমি 26 ব্যাচের মনে করো শুরুতে কিন্তু নিতেছি, এবং এই অধ্যায়ের উপর কিন্তু আর কোনো রকম কোনো ক্লাস রিটার্ন আসবে না দেখে আমি এমন কিছু বাকি রাখতেছি না, যেটা হচ্ছে আমি আবার নতুন করে একটা ক্লাস নিয়ে তারপর এটা বুঝিয়ে দেবো। আমি তোমাদেরকে একটু বলি যে আমার হচ্ছে অনেক বেশি ঝামেলা, এই জন্য 26 ব্যাচের জাস্ট একটাই ইয়া থাকবে, কোর্স রানিং, যেটা হচ্ছে বর্তমানে পেইড কোর্স চলতেছে। এই কোর্স ছাড়া কিন্তু 26 ব্যাচের আর কোনো রকম কোনো কোর্স থাকবে না। 26 ব্যাচের পুরো 26 ব্যাচ হচ্ছে পরবর্তীতে যদি কেউ ভর্তি হয় সেক্ষেত্রে হচ্ছে গিয়া এই কোর্সে হচ্ছে গিয়ে ভর্তি হবে। তো আমাদের কোর্সের প্রথম 2টা ক্লাস হচ্ছে গিয়ে ফ্রি। তো তোমরা হচ্ছে যে যারা ভর্তি হতে চাও, অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হায়ার ম্যাথ অ্যান্ড হচ্ছে বাংলা, 4টা
পাঁচটা সাবজেক্ট মাত্র হচ্ছে গিয়ে 499 টাকা 4 মাসে শেষ করিয়ে দেওয়া হবে। আর কিন্তু কোনো রকম কোনো কোর্স 26 ব্যাচের থাকবে না, অর্থাৎ এইটা পুঙ্খানুপুঙ্খভাবে প্রতিটা অধ্যায়ের সুন্দরভাবে পড়িয়ে দেওয়া হবে, সিকিউ সুন্দর করে পড়িয়ে দেওয়া হবে, এমসিকিউ সুন্দর করে পড়িয়ে দেবে। এজন্য আমি প্রতিটা জিনিস তোমাদেরকে সুন্দর করে ধরে ধরে পড়াচ্ছি, কারণ হচ্ছে গিয়ে এইগুলা এই যে সেটের উপর আমি আজকে একটা ক্লাস নিলাম, কালকে একটা ক্লাস নেব এবং পরশু ক্লাস নিয়ে হচ্ছে সেট শেষ। এই যে সেট হচ্ছে শেষ হয়েছে 26 ব্যাচের, আর কোনো রকম কোনো সেটের ক্লাস সম্ভবত হচ্ছে আমার মনে হচ্ছে যে দেওয়া হবে না। তারপরের বছর হচ্ছে আবার 27 ব্যাচের আবার এরকম হচ্ছে লাইভ ক্লাসটা তোমরা পাবা। তো সেক্ষেত্রে সুন্দর করে হচ্ছে একটু বুঝাই দিতেছি, তোমাদের যদি কোনো ঝামেলা থাকে অবশ্যই আমার কাছ থেকে হচ্ছে ক্লিয়ার হবে, বাট আমার যতটুকু অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা থেকে আমি তোমাদেরকে পড়াচ্ছি। আমার মনে হচ্ছে যে তোমাদের কোনো প্রশ্ন থাকার কথা না, এরপর যদি থাকে তোমরা হচ্ছে আমাকে বুঝাবা, তোমরা আমাকে বলবা। তোমরা বললে সেক্ষেত্রে আমার সুবিধাটা কি হবে, তখন হচ্ছে আমি আবার যখন 27 ব্যাচকে পড়াবো তখন হচ্ছে আমার মাথায় থাকবে যে না আমি হচ্ছে 26 ব্যাচে এইরকম পড়াইছিলাম, তখন হচ্ছে কিছু স্টুডেন্ট বুঝে নাই, এর মানে হচ্ছে এইটা হচ্ছে এই তথ্যটা হচ্ছে আগে অ্যাড করে দিতে হবে। ওকে 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 বুঝতে পারছি বুঝতে পারছি, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, কোর্সের কথা জানতে চাচ্ছ, কোর্স সংক্রান্ত তো অনেককে বলা হয়েছে যারা হচ্ছে গিয়ে কোর্সে ভর্তি হবা, তোমরা পেজে মেসেজ করলে তারপর হচ্ছে আমরা তোমাদেরকে ইয়া করে দেবো। এখন দেখো খুবই সহজ, দেখো যা করে আসছি তাই, যা করে আসছি তাই, যে দেখো এখন তোমাকে যত বড়ই আমি করে দেই না কেন যে এটা হচ্ছে অনেক বড়, বাট তোমার কিন্তু কোনো রকম কোনো ঝামেলা হবে না, তোমাকে কেউ আটকাতে পারবে না, যত বড়ই হচ্ছে আমি ম্যাথ দেই না কেন। জাস্ট হচ্ছে কনসেপ্টটা যেহেতু বুঝে গেছো, এনাফ, এনাফ ইজ এনাফ। দেখো বি অবলিক সি বা বি এইটা মানে কি, এইরকম যদি থাকে সেক্ষেত্রে কি করবা আমি তোমাদেরকে হচ্ছে একটু বলে দিতেছি, অর্থাৎ ওই জায়গায় মেইন থিমটা তোমাদেরকে বলে দিছি, এইগুলা জাস্ট হচ্ছে পানিবাদ। মনে করো বি একটা সেট আছে, বি একটা সেট আছে, বি হচ্ছে গিয়া সুন্দর করে লিখে দেই, বি সমান সমান হচ্ছে গিয়া কি আমাদের 1 2 এ এবং সি সমান সমান হচ্ছে গিয়া 2 এ বি, ঠিক আছে। এখন আমাদেরকে প্রশ্নে বলছে বের করো, এর মান বের করতে বলছে। ওকে সুন্দর করে মানটা লিখো, সুন্দর করে মানটা লিখো, বি এর মান দেওয়া আছে, যা দেওয়া আছে ওটা হচ্ছে গিয়ে আমরা সুন্দর করে লিখতেছি। দেখো জাস্ট দেখো একবারেই সহজ, 1 2 এ এবং 2 এ বি, ঠিক আছে। এই জায়গায় দেখো, এই জায়গায় আগে কিন্তু আমরা হচ্ছে গিয়া কি পড়ছিলাম, আগে হচ্ছে আমরা ইউনিয়ন পড়ছি, তারপর হচ্ছে গিয়ে আমরা ইন্টারসেকশন পড়ছিলাম। আগে হচ্ছে আমরা ইউনিয়ন পড়ছি, এরপর হচ্ছে গিয়া ইন্টারসেকশন পড়ছিলাম। এখন এইটা যদি জাস্ট হচ্ছে আমরা পড়ি সেক্ষেত্রে হচ্ছে আর কোনো রকম কোনো ঝামেলা থাকবে না। এইটা মানে কি, এইটা মানে হচ্ছে গিয়া এর ইয়াটা কি হবে, বি সেটের যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো যেন সিতে না থাকে। আমি তোমাদেরকে বোঝাতে পারছি কিনা দেখো, বি অবলিক সি মানে হচ্ছে গিয়া বি সেটের যে উপাদানগুলা, বি সেটের উপাদান কি আছে, বি সেটের যে উপাদানগুলো আছে সেসব যেন সি এর উপাদান না হয়। তাহলে বি এর উপাদান আছে কি 1 2 এ, ঠিক আছে। হ্যাঁ বি এর উপাদান আছে কি 1 2 এ এবং সি এর উপাদান কি আছে, সি এর উপাদান আছে হচ্ছে গিয়া 2 এ বি, সি এর উপাদান আছে হচ্ছে গিয়া 2 এ বি। সেক্ষেত্রে আমরা এই যে আমরা এই জায়গা থেকে হচ্ছে গিয়া সুন্দর করে আগের মতো হচ্ছে গিয়া বাদ দিয়ে দিই। জাস্ট এই কথাটা মনে রাখবা, এটার মানে হবে হচ্ছে গিয়া
বি সেটের সেসব উপাদান যারা হচ্ছে গিয়া সি সেটের উপাদান নয়। তাহলে আমাদের আনসারটা কি আসবে? বি সেটের সেসব উপাদান যারা হচ্ছে গিয়া সি সেটের উপাদান না, আনসার আসবে আমাদের 1। এটা হচ্ছে সিম্পল একটা কথা। আনসার হচ্ছে আমাদের কি আসবে? 1। ওকে। কারণ এই জায়গায় দেখো বি এর মধ্যে 1 আছে এবং 2 আছে এবং এ আছে, কিন্তু সি এর মধ্যে 2 আছে, এ আছে, বি আছে। অর্থাৎ তাহলে বি বলবে যে আমি এমন একটা মান চাচ্ছি যেইটা মনে করো বি অবলিক সি মানে হচ্ছে তারা বলবে যে আমি এমন একটা মান চাচ্ছি সেটা হচ্ছে আমার মধ্যেই থাকবে, সেটা সি এর মধ্যে থাকতে পারবে না। তাহলে দেখো যদি আমি হচ্ছে গিয়া 1টা রাখি তাহলে 1 কিন্তু সি এর মধ্যে নাই। আবার যদি 2টা রাখি তাহলে 2 কিন্তু সি এর মধ্যে আছে। আবার এটাও যদি রাখি তাহলে এটাও কিন্তু সি এর মধ্যে আছে। তাহলে বি বি তো বি এই ছোট বি তো এটার মধ্যেই নাই, তাহলে এটা নিয়ে গণনা করলে আমাদের লাভ হবে। আবার একটা উদাহরণ যদি আমি তোমাদেরকে একটু দিয়ে ক্লিয়ার করি, মনে করো সি সমান সমান আছে 2 3 2 3 পি, ঠিক আছে, এবং ডি সমান সমান দিয়ে দিছে আমাদের মনে করো যে 2, তারপর হচ্ছে গিয়া 4 6। এখন আমাদেরকে এটা বের করতে বলছে আবার, সরি সি প্লিক ডি। কি হবে? সি এর মধ্যে ইউনিক যে উদাহরণটা আছে, ইউনিক বলতে আনকমন যেটা আছে ওইটা হচ্ছে জাস্ট হচ্ছে ইয়া করব। দেখো সি এর মধ্যে আনকমন কি আছে যেটা ডি এর মধ্যে নাই? সি এর মধ্যে আনকমন কি আছে যেটা ডি এর মধ্যে নাই? এই 2 আছে, এই 2 হচ্ছে ডি তেও আছে। এই যে তারপর হচ্ছে গিয়া সি এর মধ্যে কি আছে? 3 আছে, বাট ডি তে কিন্তু 3 নাই, সেক্ষেত্রে আমরা 3টা হচ্ছে বসাই দিতে পারি, ঠিক আছে। আবার দেখো সি এর মধ্যে কিন্তু বি আছে যেটা হচ্ছে ডি তে নাই, তাহলে আমরা ডি বিটা হচ্ছে গিয়ে বসাই দিতে পারি। তাহলে 2টা কেন বসাইলাম না? 2টা কেন বসাইলাম না? কারণ 2টা হচ্ছে ডি এর মধ্যে আছে। এখন এই জায়গায় রেয়ার কে? রেয়ার সি। আর এই জায়গায় রেয়ার কে ছিল? রেয়ার হচ্ছে গিয়ে বি। তোমরা কিভাবে বুঝবা যেইটা হচ্ছে আগে দেওয়া থাকবে? দেখো এই জায়গায় বিটা আগে দেওয়া আছে এজন্য বি রেয়ার হবে, এই জায়গায় সিটা আগে দেওয়া আছে এজন্য সি রেয়ার হবে। সি এর প্রেক্ষাপটে চিন্তা করবে, ঠিক আছে। এইটা হচ্ছে খুবই ইজি। এ ইউনিয়ন বি নির্ণয় করো, এইটা তো হচ্ছে তোমাদেরকে কি আর করে দিতে হবে? এ ইউনিয়ন বি, দেখো দাঁড়াও, ওকে। এ ইউনিয়ন বি, দেখো এর মান কি দেওয়া আছে? জাস্ট হচ্ছে একসাথে লিখে ফেলি যেহেতু হচ্ছে আমরা বেসিক একসাথে কথা বলে আসছি। এর মান দেওয়া আছে এ ইউনিয়ন বি, জাস্ট হচ্ছে সংযোগ করব। কি দেওয়া আছে? 2 3 4। ইউনিয়ন বি কি দেওয়া আছে? 1 2 এ। ক্লিয়ার? এ ইউনিয়ন বি কি হবে? এ ইউনিয়ন বি। দেখো জাস্ট হচ্ছে সব উপাদানগুলো আমরা সংযোগ করব, অর্থাৎ কমন আনকমন যাই হোক সব নিব, বাট একটা করে নিব। যদি একাধিক থাকে আমরা হচ্ছে নিব না। তাহলে দেখো আমরা এই জায়গা থেকে হচ্ছে গিয়ে নিতে পারি যে 2 নিতে পারি, তারপর হচ্ছে গিয়া 3 নিতে পারি, তারপর 4 প্রথমগুলো নিলাম, এরপর দেখো 1। এখন দেখো 2 কিন্তু আগে আমরা নিয়ে নিছি, 2 আগে আমরা নিয়ে নিছি এজন্য 2 নিলাম না, আর লাস্টে এ থাকে। এইটাই হচ্ছে আনসার, ঠিক আছে। এ ইন্টারসেকশন সি, এ ইন্টারসেকশন সিটা কি হবে? দেখো এ ইন্টারসেকশন সি জাস্ট আগের মতোই, এর মান কি দেওয়া আছে? 2 3 4 এবং ইন্টারসেকশন সি এর মান কি দেওয়া আছে? 2 এবি। ওকে, কি হবে আমাদের মান? দেখো জাস্ট হচ্ছে গিয়া কমন গুলা নিব। এই 2টা এই জায়গায় আছে, এই জায়গায় আছে, আর কি কিছু কমন আছে? 3 4 এ বি কমন নাই, তাহলে জাস্ট হচ্ছে আমাদের 2টাই হবে গিয়া আনসার। এখন দেখো লাস্ট যেটা আছে সেটা হচ্ছে গিয়া কি আমাদের প্র্যাকটিসে? এ ইউনিয়ন ভি ইন্টারসেকশন সি। এ ইউনিয়ন ভি ইন্টারসেকশন সি। হ্যাঁ তোমরা হচ্ছে আমার সাথে করতেছো, ভেরি গুড।
ক সমান সমান 2। দেখো এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এটা কি, এটা হচ্ছে আরো ইজি। অনেকে হচ্ছে দেখে হচ্ছে একটু একটু ঘাবড়াতে পারো যে অনেক বড়, কোনো ঘাবড়ানোর কোনো কিছু নাই। তোমাকে এইরকম যখনই দিক না কেন তুমি জাস্ট কি করবা, তুমি সুন্দর করে হচ্ছে গিয়া আলাদা করে ফেলবা। তুমি প্রথমে বের করবা হচ্ছে গিয়া বি ইন্টারসেকশন সি, এই জায়গায় যে মানটা আসবে এর সাথে হচ্ছে গিয়া সংযোগ করবা এ ইউনিয়ন এ, এক কথা। অথবা এ সামনে দিচ্ছে এই জায়গায় যে এরকম করছে বাট মানছি। তাহলে আমরা আগে বি ইন্টারসেকশন সিটা বের করছিলাম না, বি ইন্টারসেকশন সিটা আগে বের করি নাই। বি ইন্টারসেকশন সিটা বের করি। বি এর মান কি দেওয়া আছে, সমান সমান বি এর মান দিয়ে দিচ্ছে হচ্ছে কি 1 2 এ, ইন্টারসেকশন সি এর মান দিয়ে দিচ্ছে হচ্ছে গিয়া 2 এ বি। ক্লিয়ার? এখন দেখো 1 2 এ এই জায়গায় কি হবে, 1 2 এ এই জায়গায় ইন্টারসেকশন জাস্ট হচ্ছে গিয়া কমন, কমন কি আছে, জাস্ট হচ্ছে 2 আছে এবং এ আছে। দেখো আর কিন্তু কোনো কিছু নাই, 1 নাই 1 নাই বি নাই বি নাই। তাহলে বি ইন্টারসেকশন সি এর মান আমরা এটা হচ্ছে বের করে ফেলছি। জাস্ট এইটার সাথে এ এর মান সংযোগ করে দিব, তাহলে ঠিক আছে। এ সংযোগ ভি ইন্টারসেকশন সি, তাহলে এ এর মানটা কি আছে 2 3 4, সংযোগ ভি ইন্টারসেকশন সি অর্থাৎ 2a, ভি ইন্টারসেকশন সি অর্থাৎ কি হবে 2a 2a ঠিক আছে। ওকে, এখন দেখো জাস্ট হচ্ছে আমাদের যা আছে তা হচ্ছে গিয়ে বসাই দিব 2 3 4 এ শেষ। অনেক বলতে পারো আবার যারা নতুন নতুন জয়েন হইছো, আগে দেখো নাই, বলবা যে 2 2 দুইটা একটা কেন নিলাম, কারণ সংযোগের ক্ষেত্রে সবসময় একটা নিতে হয়। এটা কার মান আমরা বের করলাম, এটা আমরা বের করলাম এ ইউনিয়ন ভি ইন্টারসেকশন সি। এই পেজের কোনো ম্যাথে তোমাদের ঝামেলা আছে কিনা জানাও, দ্রুত জানাও এই পেজে কোনো ম্যাথে ঝামেলা আছে কিনা। ওকে ওকে ক্লিয়ার। ওকে, এইটা হচ্ছে গিয়া কমন আনকমন সংক্রান্ত আমাদের একটা মনে করো আলাদা টপিক। ওকে ক্লিয়ার, এইটা হচ্ছে গিয়া কমন আনকমন সংক্রান্ত আমাদের একটা মনে করো আলাদা টপিক। কমন আনকমন নিয়ে যে যত ধরনের প্রশ্ন আসতে পারে জাস্ট এতটুকু এতটুকু পড়লে মনে করো আর কোনো জায়গায় তোমাকে হচ্ছে আটকাতে হবে না। এখন আসো যে ক্রস গুণন সংক্রান্ত, আল্লাহ হাফিজ দিব না এখন, একটু অট্টু অট্টু। দেখো ক্রস গুণন সংক্রান্ত, ক্রস গুণন সংক্রান্ত এইটা হচ্ছে কি একটু হচ্ছে তোমাদেরকে সুন্দর করে হচ্ছে কি বুঝাই দেই। ক্রস গুণন সংক্রান্ত যারা আগে পড়ছো তো পড়ছো, যারা পড়ো নাই সমস্যা নেই। দেখো পি অফ এ, পি সমান সমান এ কিউ সমান সমান বিসি হলে পি ক্রস কিউ এবং কিউ ক্রস পি নির্ণয় করো। অনেকে বলতে পারে যে সেম কথা, কিন্তু সেম কথা না, এই ক্ষেত্রে সেম কথা না। দেখো পি এর মান দিয়ে দিছে এ এবং কিউ এর মান দিয়ে দিছে বিসি, তাহলে পি ক্রস কিউ কত হবে। দেখো
পি ক্রস কিউ কত হবে? পি এর মান আমরা পি ক্রস কিউ সমান সমান দেখো পি এর মান কি কিউ সরি এ বসাই দিয়ে এদের মান বসাই দিই এ ক্রস কিউ এর মান হচ্ছে বিসি। ঠিক আছে, এখন করব, এখন হচ্ছে গিয়া ক্রস গুণন করব। তাহলে হচ্ছে গিয়া এ ক্রস বি ক্রস সি, তাহলে এটা হচ্ছে গিয়া যেহেতু হচ্ছে আলাদা আলাদা উপাদান এজন্য হচ্ছে আমাদের একটু আলাদাভাবে লিখতে হবে। এ হচ্ছে আলাদা পি এর মান এবং ক্রস বিসি হচ্ছে কি আলাদা। যাই হোক সমস্যা নেই। কি হবে কি আমাদের আনসার কি হবে? এ এর সাথে ক্রস করো বি কে, এ বি, তাহলে এ বি লিখো এ বি। তারপর এ এর সাথে ক্রস করো সি কে, কি হবে? এ সি। ঠিক আছে, এ এর সাথে ক্রস করো বি কে এবং এ এর সাথে ক্রস করো সি কে, যা হবে এটা হচ্ছে আমাদের আনসার। অথবা আমি তোমাদেরকে যদি বলি, মনে করো এই জায়গা হচ্ছে গিয়া এ বি সি আছে, এটা ক্রস হচ্ছে গিয়া জাস্ট হচ্ছে মনে করো এফ আছে, এফ বা হ্যাঁ এফ দিয়ে দিই। দেখো কি হবে, আনসার কি হবে? এ ক্রস এফ মানে কি এ এফ, তারপর হচ্ছে গিয়া এটা হবে হচ্ছে গিয়া এই জায়গায় আরেকটা উপাদান, এটা বিএফ হবে বিএফ, তারপর হচ্ছে এটা কি হবে সিএফ। এটা হচ্ছে আমাদের এরকম আছে, জাস্ট হচ্ছে ক্রসের নিয়মটা তোমাদেরকে দেখাচ্ছি। তাহলে পি ক্রস কিউ সমান সমান আমাদের আসছে এবি এবি কমা এসি, অর্থাৎ কি হবে এ এর মানের সাথে কিউ এর মানটা ক্রস। তাহলে কিউ ক্রস পি কি হবে দেখো একটু দেখাই। কিউ ক্রস পি এই জায়গায় হচ্ছে আমরা করি কিউ ক্রস পি, কিউ এর মান কি? কিউ এর মান বিসি, তারপর হচ্ছে গিয়া সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই পি এর মান কি? পি এর মান হচ্ছে জাস্ট হচ্ছে এ। আনসার কি হবে? আনসার হচ্ছে হবে কি আমাদের কি কিউ ক্রস পি, তাহলে কি বি এ একটা কি হবে সি এ সি এ। ঠিক আছে, কিন্তু তাহলে দেখো পি ক্রস কিউ আর সি ক্রস পি ক্রস কিউ এবং সি ক্রস সরি পি ক্রস কিউ এবং কিউ ক্রস পি কিন্তু সমান না। ক্লিয়ার? পি ক্রস কিউ এবং সি ক্রস কিউ কিন্তু সমান না। এইটা হচ্ছে আমাদের ক নম্বর প্রশ্ন। খ নম্বর প্রশ্নটা আমি তোমাদেরকে করাই দিতেছি, আর গ নম্বর প্রশ্নটা তোমরা হচ্ছে কি করবা। এটা এইচ ডাব্লিউ গরুর গো যেটা, এটা হচ্ছে তোমরা এইচ ডাব্লিউ হিসেবে করবা। ওকে, দেখো পি ক্রস কিউটা কি? এটা হচ্ছে আলাদাভাবে আমরা একটু নিয়ে নিই। এই ম্যাথটা দেখো, এ সমান সমান 3 4 5, বি সমান সমান 4 5 6 হলে এবং সি সমান সমান এক্স ওয়াই হলে এ ইউনিয়ন বি ক্রস সি নির্ণয় করো। তাহলে যাই হোক আমাদেরকে আগে এই মানটা বের করতে হবে, এই মান বের করে দেখবা ঝামেলা কমে যাবে। তাহলে এ ইন্টারসেকশন বি কি হবে? এ ইন্টারসেকশন বি সবাই বের করা শিখছো, জাস্ট হচ্ছে গিয়া 3 4 5 ইন্টারসেকশন বি কি হবে 4 5 6। ঠিক আছে, করো কমন কোনটা আসবে? 3 4 5 আর 4 5 6 এর মধ্যে কমন কোনটা বলো? দেখো জাস্ট হতে আমাদের 4 5, এটা কার মান? এ ইন্টারসেকশন বি। তাহলে এ ইন্টারসেকশন বি এর মান আমরা পেয়ে গেলাম। এইটাকে ক্রস করতে হবে সি এর মানের সাথে। ঠিক আছে, তাহলে সেম কাজটা করি, এ ইন্টারসেকশন বি
ক্রস সি, এই মানকে ক্রস করতে হবে সি এর সাথে, জাস্ট এতটুকু, আর কিছু না। এই মানকে ক্রস করতে হবে কার সাথে? সি এর সাথে। দেখো তাহলে মানগুলা বসাই দিই। এ ইন্টারসেকশন বি এর মান 4 5, ক্রস সি এর মান কত দেওয়া? সি এর মান দেওয়া হচ্ছে এক্স ওয়াই, জাস্ট ক্রস করে দাও, আর কিছু। দেখো 4 আর হচ্ছে গিয়া এক্স ওয়াই কি হবে? প্রথম এইটা, এই 4 প্রথম এক্স এর সাথে, তারপর হচ্ছে 4 ওয়াই এর সাথে, তারপর 5 এক্স এর সাথে, 5 ওয়াই এর সাথে, আর কিছু না। দেখো 4 এক্স এর সাথে কি হবে? 4 এক্স, তারপর হচ্ছে আবার 4 ওয়াই এর সাথে 4 ওয়াই, আবার 5 এক্স এর সাথে 5 এক্স, আবার 5 ওয়াই এর সাথে 5 ওয়াই। ক্লিয়ার? পুরোটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটে সুন্দর করে রেখে দিবা। ওকে, এই হচ্ছে আমাদের মান, এটা হচ্ছে আমাদের আনসার। তোমাদেরকে যাই বের করতে বলুক না কেন, জাস্ট হচ্ছে শর্ট করে নিবা। এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এইগুলা যাই বলুক না কেন, আলাদা আলাদা বের করবা। তারপর হচ্ছে যদি সংযোগ করতে বলে সংযোগ দিবা, যদি বলে ইন্টারসেকশন করতে ইন্টারসেকশন দিবা, ইউনিয়ন করতে বললে ইউনিয়ন করবা, যদি ক্রস করতে বলে ক্রস করবা। ওকে, ইউসুফ আলী, ভেরি গুড। এইটাই হচ্ছে আমাদের আনসার। এবং এরপরের যে প্রশ্নটা, এটা হচ্ছে তোমরা এইচডব্লিউ করে হচ্ছে গিয়া আমাদের ফেসবুক গ্রুপ একটা আছে, ওইটা হচ্ছে তোমরা ইয়া করবা, এইচডব্লিউ জমা দিবা। এইচডব্লিউ করার পর যদি ফেসবুক গ্রুপ খুঁজে না পাও, পেজে মেসেজ দিবা, ফেসবুক গ্রুপ হচ্ছে একজন দিয়ে দিবে তোমাকে, ফেসবুক গ্রুপের লিঙ্ক। যাই হোক, এই হচ্ছে। এখন দেখো, এইটা হচ্ছে বোর্ডের প্রশ্ন আসছে, বাট আমি তোমাদেরকে তো বলছিলাম যে সিকিউ প্রশ্নগুলো হচ্ছে আলাদাভাবে করাবো, আলাদাভাবে করাবো। বাট এই প্রশ্নটা দেখে হচ্ছে আমারও কিছুটা লালচ লাগতেছে, এটা করাই ফেলি। সেট গঠন পদ্ধতিতে প্রকাশ, আল্লাহ হাফেজ এখন দিব না। দেখো, সেট, নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। আচ্ছা, এই জায়গায় কোনো ইয়া হইছে? দেখি তো। দেখো, হ্যাঁ 4x। আচ্ছা, আমাদের সি এর মান কি ছিল? এ সমান সমান সি সমান সমান এক্স ওয়াই ছিল। আচ্ছা দেখো ইউসুফ, হচ্ছে গিয়া তুমি হচ্ছে গিয়া আগে যেই ম্যাথটা করছো, ক নম্বর ম্যাথ আর খ নম্বর ম্যাথের উদ্দীপক কিন্তু ভিন্ন। এটা হচ্ছে ভালো করে খেয়াল করতে হবে। আমাদের ক নম্বর ম্যাথের সি এর মান হচ্ছে এ বি ছিল বা অন্য কিছু ছিল, বাট ইয়াতে খতে কিন্তু দিয়ে দিছি সি এর মান, এজন্য ঝামেলা লাগানো যাবে না। দেখো নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে, আচ্ছা তালিকা পদ্ধতি আমি কি বলছিলাম? চোখ বন্ধ করে বলে দিবা। তালিকা পদ্ধতি মানে হচ্ছে গিয়া সংখ্যা 1 2 3 4 5। তো এই জায়গায় দেখো শর্ত দিয়ে দিছে, এক্স হচ্ছে গিয়া সংখ্যাগুলা এলিমেন্ট এন, তাহলে এন সমান সমান আমরা কি বলছিলাম? 1 2 3 4 5 6 7 8 100 200 1000 2000, যাই হোক এটা হচ্ছে এন এর মান। আবার বলছে এন এর মানটা বের করলেই হবে না, এই যেইটা বের হবে সেটাকে যদি তুমি স্কোয়ার করো সেটা 9 থেকে বড় হবে, এবং ওই মানটাকে যদি তুমি কিউব করো ওটা 130 থেকে ছোট হবে। আগে আমরা জাস্ট এক্স এলিমেন্ট এন এরকম বের করে ফেলছিলাম, বলতে এক্স এর মানটা হচ্ছে এমন একটা মান হবে যেটা হচ্ছে গিয়া ন্যাচারাল নাম্বার এন এর অন্তর্ভুক্ত। বাট এখন এইটা বলে তারপর শর্তটা দিয়ে দিস, সুতরাং আমরা মানগুলো তো বের করব, প্লাস হচ্ছে গিয়া শর্তটা মিলে কিনা ওইটা হচ্ছে দেখব। অবশ্যই শর্ত মিলবে, এবং এই শর্তের যে মানগুলো আছে ওইগুলো হচ্ছে আমরা সিলেক্ট করে তাদেরকে বলে দিবি এইটা এইটা হচ্ছে মিলে, এইটা এইটা হচ্ছে আনসার। বুঝছো? এইটা এইটা হচ্ছে মিলে, এই দুইটা হচ্ছে আপনাদের আনসার। এটা দেখো যশোর বোর্ড 20, যশোর বোর্ড 17, চট্টগ্রাম বোর্ড 20, রাজশাহী বোর্ড 16, কুমিল্লা বোর্ড 15, সিলেট বোর্ড হচ্ছে 15 আসে। অনেকগুলা বোর্ড হচ্ছে গিয়া ব্যাপক পরিমাণে হচ্ছে চলে আসছে। সো এই ম্যাথটা হচ্ছে আমাদেরকে সুন্দর করে দেখে বুঝে শেষ করতে হবে। দেখো দেখো এক্স এলিমেন্ট এন,
আমাদের শর্তটা কি বলছে? শর্ত বলছে যে এক্স কে স্কোয়ার করলে, অর্থাৎ আমরা এই জায়গায় ন্যাচারাল নাম্বার থেকে যে মানগুলো নিব এই জায়গায় স্কোয়ার করার পর এটা বড় হবে 9 থেকে এবং ছোট হবে 130 থেকে। এই শর্তগুলো মানলে হচ্ছে আমাদের ম্যাথ হবে। চলো আমরা করি, দেখবা ইজি লাগবে, সমস্যা নেই। দেখো n সমান সমান স্বাভাবিক সংখ্যা, এটা হচ্ছে আমরা জানি ন্যাচারাল নাম্বার। স্বাভাবিক সংখ্যা n সমান সমান কি হবে? 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 ডট 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 আরো হতেই থাকবে। ঠিক আছে, এখন আমাদের কি কিন্তু বলে নাই যে n সমান সমান কত বা কত পর্যন্ত নিতে হবে। আমাদের যেই জায়গায় এই শর্তটা মানবে সেই জায়গায় হচ্ছে আমরা n এর মানটা স্থগিত করে ফেলবো, শেষ। দেখো তাহলে n সমান সমান 1 হলে, n সমান সমান 1 না, আমরা x সমান সমান 1, যেহেতু আমাদেরকে বলছে না যে x এলিমেন্ট n, তাহলে x সমান সমান আমরা 1 ধরবো। আমাদেরকে বলছেই তো x এর মান বের করতে। x সমান সমান 1 হলে তাহলে এই শর্তটা বসাও। শর্তটা আমি হচ্ছে উপরে লিখে রাখি যে শর্ত x স্কয়ার বড় হবে 9 এবং x কিউব থেকে x কিউব করলে ছোট হবে 130 থেকে। ঠিক আছে, তাহলে শর্ত অনুযায়ী হচ্ছে আমরা প্রতিটা ইয়া বসাবো, যেইটা হবে ওইটা হচ্ছে জাস্ট। তাহলে দেখো 1 স্কয়ার, শর্ত দিয়ে দিই 9 এবং যা আছে উপর ওইগুলা লিখে দিব, জাস্ট x এর জায়গায় মান x যেটা বসাইছি ওইটা হচ্ছে দিয়ে দিব 130। ঠিক আছে, এখন এই জায়গায় দেখো যে তারা তাদের প্রেক্ষাপটে তাদের প্রশ্ন মতে 9 1 কে স্কয়ার করলে সেটা হচ্ছে বড় হতে হবে 9 থেকে, কিন্তু এই জায়গায় তো এই শর্তটা মানে নাই, তাহলে হচ্ছে আমরা একটা দাগ দিয়ে বুঝিয়ে দেবো এই জায়গায় এটা মানে নাই। বাট x কিউব সমান সমান 1, x কিউব ইয়া করলেও তো ক্যালকুলেটরে বসে দেখবে 1 আসে, তাহলে এইটা কিন্তু মানছে। তাহলে আমাদের দুইটাই মানতে হবে, এমন যেই জায়গায় যাব ওই জায়গায় হচ্ছে আমরা দাঁড়াবো। ঠিক আছে, তাহলে হচ্ছে আবার বলতে পারি যে x সমান সমান 2 হলে, 2 হলে কি হবে? 2 স্কয়ার সমান সমান 4। একটু ডিটেলসে লিখি, যেইটা শর্ত 9 এবং 2 কিউব যেটা হচ্ছে গিয়া 130, সরি মানটা বসাই দিই তোমাদের জন্য সহজ হবে। 2 কিউব সমান সমান 8, 8 যেই রকম আছে ওই রকম বসাই দিই 130। এখন দেখো 4, x সমান সমান 2 হলে 4 হয়, কিন্তু 4 তাদের প্রশ্ন মতে 9 থেকে বড় হতে হবে, কিন্তু এই জায়গায় হয় নাই, দাগ দিয়ে দিলাম, বলতে না করে দিলাম, এটা মিলে নাই, বাট এইটা মিলছে, এটা হচ্ছে রেখে দিলাম। কিন্তু এখন একটা মিললে তো হবে না, দুইটাই মিলতে হবে। x সমান সমান 3 হলে 3 স্কয়ার সমান সমান 9 হবে, যেটা শর্তটা দিয়ে দেই, এবং 3 কিউব সমান সমান 27 হবে 130। ঠিক আছে, এখন দেখো এই জায়গায় 9 আর হচ্ছে 3 কিউব সমান সমান 9, যেটা হচ্ছে গিয়া এই যে শর্তটা দেই নাই 9, বলছে তারা যে 3 কে স্কয়ার করলে 9 হয়, কিন্তু এই জায়গায় তোমরা একটু দেখো আমাদের শর্তটা কিন্তু মানতেছে না, বলছে যে এই জায়গায় যে সংখ্যাটা থাকবে এটা বড় হতে হবে। তাহলে 9 কি 9 এর থেকে বড়? অবশ্যই না, আবার হচ্ছে আমরা না করে দিলাম, এই জায়গায় কিছু হয় না, এই জায়গায় এটা এরকমই রেখে দিলাম। ক্লিয়ার? এখন দেখো x সমান সমান 4 হলে 4 স্কয়ার সমান সমান 16, শর্ত এবং 4 কিউব, এই 4 কিউব সমান সমান কত হয়? 4 কিউব আনসার হতো নাই, যাই হোক 4 কিউব সমান সমান হচ্ছে গিয়া 64 হবে, 4 2 গুণ 4 2 গুণ 8, যাই হোক 16 64। 4 কিউব সমান সমান 64 130। ঠিক আছে, এখন দেখো
এই জায়গায় কিন্তু এই শর্তটা মানছে। কেন মানছে? ৯ থেকে ১৬টা বড়, এবং এই জায়গায় এই শর্তটাও কিন্তু মানছে যে ১৩০ থেকে ৬৪ ছোট। বড় ছোট যদি কারো ঝামেলা লাগে, এই জায়গায় দেখো দুইটা চিহ্ন, লেস দেন গ্রেটার দেন যাই হোক, এইগুলা মনে রাখার দরকার নাই। তুমি মনে রাখবা কি, এই দুইটা পয়েন্ট যেই সংখ্যার কাছে আছে ওই সংখ্যাটা বড় হবে। দুইটা পয়েন্ট যে সংখ্যার কাছে আছে ওই সংখ্যাটা বড় হবে। আমি তোমাদেরকে একটু বুঝাই, এটা যদি না বুঝো তাহলে তো এই ম্যাথ কখনোই বুঝবা না। দেখো, মনে করো আমি তোমাকে বললাম এ বি, যেহেতু এই দুইটা কোণা এর দিকে আছে, দ্যাটস ওয়াই এ বড়। আবার যদি আমি তোমাকে বলি বি এ, আমি শব্দ সংখ্যার সাইনও বলতেছি না, তোমরা ঝামেলা লাগাবে লেস দেন গ্রেটার দেন নিয়ে, তাহলে কি হবে? যেহেতু এই দুইটা পয়েন্ট বি এর দিকে আছে, সেক্ষেত্রে বি বড় হবে। অর্থাৎ দুইটা পয়েন্ট আর এই একটা পয়েন্ট, তিনটা পয়েন্ট, এইটার প্রেক্ষাপটে যেহেতু একটা একটা তো কম, যেদিকে আছে সেটা অবশ্যই ছোট হবে। দুইটা দুইটা তো বড়, যেদিকে আছে অবশ্যই বড়, এইরকম। দেখো এই জায়গায় হচ্ছে গিয়া সেম ১৬ বড়। এখন দেখো তাদের শর্ত মতে এতটুকু পরিমাণ রং ছিল, অর্থাৎ ১ ২ ৩ বসাই আমরা কাঙ্ক্ষিত রেজাল্ট বা তাদের শর্তটা আনতে পারি না। যখনই ৪ বসাইলাম, এইদিকে ১৬ আসছে যেটা ৯ থেকে বড়, মিলে গেছে। আবার এই জায়গায় ৬৪ আসছে যেটা ১৩০ থেকে ছোট, এটা মিলে গেছে। ঠিক আছে, যেহেতু মিলছে, আবার আমাদের যেতে হবে যতক্ষণ না পর্যন্ত না মিলে। প্রথম আমাদের মিলে নাই, মাঝখানে এখন মিলছে, আবার আমরা চলতে থাকি। আবার যখন দেখবো মিলতেছে না, তখন হচ্ছে গিয়ে বাদ দিয়ে দিব। দেখো x সমান সমান 5 হলে 5 স্কয়ার সমান সমান 25, যেটা বড় ৯ থেকে, এবং 5 কিউব সমান সমান 125, যেটা হচ্ছে গিয়া 130 থেকে ছোট। ক্লিয়ার? এখন দেখো x সমান সমান 6 হলে 36 হোল স্কয়ার করো, 36 হবে, যেটা 25, সরি যেটা হচ্ছে গিয়া 36, যেটা হচ্ছে গিয়া বড় ৯ থেকে, এবং কি হবে 6 কিউব। 6 কে যখন, সরি 6 কিউব কেন হবে, হ্যাঁ আমরা 6 নিছি না, আমরা 5 নিছিলাম। 5 স্কয়ার 25 হইল, হ্যাঁ 6 কিউব, তাহলে হচ্ছে 216 হবে। 2 1 6, যেটা তাদের শর্ত অনুযায়ী 216টা ছোট হবে 130 থেকে, কিন্তু 216টা ছোট হয় নাই। কেন? এই যে দেখো দুইটা কোণা তার দিকে, এর মানে 130 বড়, এটা তাদের শর্ত দিয়ে দিছে। এখন দেখো তাহলে হচ্ছে আমরা এরকম একটা আবার দাগ দিয়ে দিলাম, মানে এটা মানে নাই, এর মানে আরো যত নিচে যাবে মানবে না। আমাদের শর্তটা মানছে কোন শর্ত, কোন জায়গায় এসে দেখো, দেখো আমাদের শর্তটা মানছিল হচ্ছে গিয়া যখন হচ্ছে গিয়া x সমান সমান 4 ছিল। এত বড় কেন? যখন হচ্ছে গিয়া x সমান সমান 4 ছিল, এন্ড x সমান সমান 5 ছিল। ঠিক আছে, x এ 1 এ, x সমান সমান 1 এ প্রথমটা মানে নাই, পরেরটা মানছিল, বাট আমাদেরকে দুইটাই মানতে হবে, এই রকম সংখ্যাগুলো হচ্ছে নিতে হবে। ঠিক আছে, এজন্য হচ্ছে আমরা 1 2 3 থেকে 1 2 3 থেকে শুরু করলাম, কারণ ন্যাচারাল নাম্বার শুরু হইতো 1 2 3 থেকে। যদি -1 -2 থেকে শুরু হইতো তাহলে তো ওইগুলাই নিতাম। এবং যেই জায়গায় শর্তগুলো মানছে এই জায়গায় তারা কি বলতেছে, x এলিমেন্ট n, বলতে xটা n এর উপাদান সংখ্যা। ঠিক আছে, এবং x কে স্কয়ার করলে 9 থেকে বড় হবে, এবং কিউব করলে 130 থেকে ছোট হবে। সুতরাং আমরা মান পাইলাম, তাহলে আমরা বলতে পারি যে নির্ণয় মান সমান সমান হবে কত, 4,5। দেখো ক্লিয়ার কিনা, কোন ঝামেলা আছে? দেখো দেখো দেখো,
কোনো ঝামেলা আছে কিনা? ওকে, কোনো রকম কোনো ঝামেলা, ঠিক আছে। ওকে, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, ভাইয়া ক্লিয়ার। ওকে, মেইন কথা দেখবা এই সিকিউর মাধ্যমে অহর সিকিউ তুমি হচ্ছে কি কমন পেয়ে যাবা। জাস্ট এটা যদি যেহেতু হচ্ছে অনেকগুলা বোর্ডে আসছে এজন্য হচ্ছে তোমাদেরকে সুন্দর করে বুঝাই দিচ্ছি। যাই হোক, দেখাও যাচ্ছে ক্লিয়ার, মাশাআল্লাহ। ওকে, লাস্ট একটা আজকের এই ক্লাসের হচ্ছে গিয়া কনসেপ্ট, লাস্ট একটা কনসেপ্ট, সেটা কি? গঠন পদ্ধতি সংক্রান্ত। গঠন পদ্ধতি, বারবার আল্লাহ হাফিজ চলে আসতেছে, আমারও দিতে ইচ্ছা করতেছে, বাট দিয়ে দিই, শেষ করে ফেলি। দেখো, গঠন পদ্ধতি সংক্রান্ত। গঠন পদ্ধতি সংক্রান্ত মানে কি? তালিকা পদ্ধতি মানে সংখ্যা থাকবে, আর গঠন পদ্ধতি মানে ওই যে এক্স এলিমেন্ট এন, এক্স সমান সমান এন, জেড পূর্ণ সংখ্যা, এই টাইপের এইগুলা থাকবে। আমরা দেখব বুঝছো? জাস্ট মনে রাখবা যে এই জায়গায় দেখো, এই জায়গায় আমাদের যে প্রশ্নটা করছিল না, এইটা কিন্তু গঠন পদ্ধতিতে করছে। হ্যাঁ, ক্লিয়ার? এটা কিন্তু গঠন পদ্ধতিতে করছে আমাদের প্রশ্নটা। গঠন পদ্ধতিতে করে বলছে যে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, বাট এখন আমাদেরকে উল্টা বলছে, আমাদেরকে তালিকা দিয়ে দিচ্ছে, বলছে যে গঠন পদ্ধতিতে প্রকাশ করো। এখন আমাদেরকে এটা করতে হবে। এইচডব্লিউ জমা দিবা, জান্নাতুল তুমি ইয়া কইরো, যে পেজে মেসেজ কইরো, পেজ থেকে হচ্ছে কি আমাদের ফেসবুক গ্রুপ লিংকটা দিয়ে দেওয়া হবে, ওই জায়গায় তোমরা হচ্ছে এইচডব্লিউ জমা দিয়ে দিও। অথবা তোমরা যারা যখনই ক্লাসটা দেখো না কেন, নোট তো অবশ্যই করবা, সুন্দর করে হচ্ছে এইচডব্লিউটা জমা দিবা। এতে তোমার নোটের ভুল থাকলেও কারেকশন হয়ে যাবে, তোমার মাধ্যমে একটা স্টুডেন্ট উপকৃত হয়ে যাবে। দেখো, গঠন পদ্ধতিতে প্রকাশ। আচ্ছা, এই জায়গায় দেখো এই সংখ্যা 3 5 7 9 এগুলা কি? এগুলাই কোন সংখ্যা? সেটার পাশে আমরা কি বলি? ন্যাচারাল নাম্বার বলি। ন্যাচারাল নাম্বার কি? 1 2 3 4 5 6, 1 থেকে যা আছে সবই হচ্ছে ন্যাচারাল নাম্বার, সবই ন্যাচারাল নাম্বার। ক্লিয়ার? 1 থেকে যা আছে সব হচ্ছে কি হবে? সব হচ্ছে আমাদের ন্যাচারাল নাম্বার। তাহলে আমরা বলতে পারি না যে এই জায়গায় যা আছে এগুলো হচ্ছে গিয়ে ন্যাচারাল নাম্বার অর্থাৎ এন, সেটের ভাষায় যেহেতু প্রকাশ করব এন, অবশ্যই বলতে পারি, কোনো তো আপত্তি নেই। ঠিক আছে, এখন দেখো এই ন্যাচারাল নাম্বার কিন্তু শুরু হয় 1 থেকে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, যাই হোক যতগুলো আছে, বাট এই জায়গায় শুরু হয়েছে 3 থেকে। হ্যাঁ, এই জায়গায় শুরু হয়েছে 3 থেকে। তাহলে এই জায়গায় একটু যদি লক্ষ্য করো, এই জায়গায় প্রতিটা সংখ্যাই কিন্তু বিজোড়। তাহলে আমরা একটু বৈশিষ্ট্যগুলো একটু লিখে ফেলি। এটা শুরু হয় 3 থেকে, তারপর হচ্ছে গিয়া বিজোড় সংখ্যা, সবগুলাই বিজোড় সংখ্যা। তারপর এই সবগুলা একসাথে আমরা সুন্দর করে বসাই দেবো। দেখো মজার একটা বিষয়, সবগুলাই হচ্ছে গিয়ে বিজোড় সংখ্যা। জাস্ট সংখ্যাগুলো দেখতেছি, সুন্দর করে হচ্ছে গিয়া এর বৈশিষ্ট্যগুলো লিখতেছি। তারপর দেখো 3 থেকে বড়, 3 থেকে বড় এবং 11 থেকে ছোট, 3 থেকে বড় এবং 11 থেকে, সরি 11 থেকে ছোট না, তো 11 যেহেতু আছে তাহলে আমরা বলতে পারি না যে 13 থেকে ছোট, অর্থাৎ বিজোড় সংখ্যার মধ্যে 3 থেকে বড় এবং 13 থেকে ছোট। তাহলে আমি যদি তোমাকে বলি যে তুমি মনে করো রহিম 3 থেকে বড় বিজোড় সংখ্যাগুলা বলো, আবার 11 থেকে 13 থেকে ছোট, তাহলে কি বলবা? তুমি অবশ্যই বলবা 3 5 7 11। 13 তো বলবা না, কারণ 13 থেকে ছোট বলছি, এবং 3 থেকে বড়। ঠিক আছে? হ্যাঁ, 3 থেকে বড়।
আচ্ছা 3 থেকে বড় আর 3 এর সময় ওটা হচ্ছে একটু দেখো আমরা তিনটা বৈশিষ্ট্য কিন্তু এদের মাঝখান থেকে আমরা সুন্দর করে বের করে ফেলছি। জাস্ট হচ্ছে কি করব, জাস্ট হচ্ছে এখন এটা হচ্ছে বসাই দিব, প্রয়োগ করে ফেলবো। দেখো আমরা দেখি না যে প্রতিটা সংখ্যাকে তারা এক্স দ্বারা প্রকাশ করে, এক্স দ্বারা প্রকাশ করে। তাহলে আমরা বলবো এইরকম এক্স এলিমেন্ট অফ এন ন্যাচারাল নাম্বারের। কেন? ওই যে ন্যাচারাল নাম্বার আছে, যদি +1 -1 থাকতো তাহলে আমরা জেড দিতাম, পূর্ণ সংখ্যা দিতাম। ঠিক আছে, ন্যাচারাল নাম্বার আছে দেখে ন্যাচারাল নাম্বার দিছি। ঠিক আছে, তারপর হচ্ছে গিয়ে কি করবা, এক্স এলিমেন্ট এন, তারপর বলবা এক্স বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা। এখন এক্স বিজোড় সংখ্যা তো অনেক কোটি কোটি বিজোড় সংখ্যা আছে, তাই না? 100 তো বিজোড় সংখ্যা, 1 কোটি তো বিজোড় সংখ্যা, তাই না? তাহলে বলে দিবা যে 1 থেকে বড়, আরে আমি এই জায়গায় 3 থেকে বড় কেন দিছি, 1 থেকে বড়, হ্যাঁ 1 থেকে বড়, 3 তো আছেই, 1 থেকে বড়। কি বলবা? 1 থেকে বড়, বড় এবং 13 থেকে ছোট, ছোট। এইরকম যদি লিখো দ্যাটস গুড, বাট এইরকম এটা যদি সেটের ভাষায় একটু সুন্দরভাবে প্রকাশ করো দ্যাটস বেটার। কি করবা, তুমি বলবা যে এক্স 1 থেকে বড় এক্স, যেটা লিখছি ওইটা হচ্ছে একটু প্রকাশ করতেছে, এবং এই এক্সটা 13 থেকে ছোট। কত সুন্দর লাগতেছে, ঠিক আছে? এইটা হচ্ছে সুন্দর করে লিখে দিয়ে দিবা। কি বলছিল আমাদেরকে, বলছিল বাবা একটা সেট দিচ্ছি, এটা হচ্ছে তোমরা গঠন পদ্ধতিতে প্রকাশ করো। তালিকাতে তো অনেক কল্লা, সংখ্যা দেখলেই শুধু তালিকা বলে দাও, তাহলে হচ্ছে এখন গঠন দিলাম, গঠন পদ্ধতি সুন্দর করে হচ্ছে বলবা যে এর বৈশিষ্ট্যগুলো আমরা দেখো ডান সাইডে লিখছি, বলছি যে এরা শুরু হয় 3 থেকে, হ্যাঁ শুরু হয় 3 থেকে, তারপর হচ্ছে আমরা দেখলাম এরা হচ্ছে কি বিজোড় সংখ্যা, তারপর হচ্ছে এরা 1 থেকে বড়, 13 থেকে ছোট। এই তিনটা জিনিস একসাথে কম্বাইন করে আমরা এই লাইনে লিখে ফেললাম। তুমি যদি এই চ্যাপ্টারটা নতুন হও, কিছুটা তোমার মনে করো একটু হচ্ছে প্র্যাকটিসের অভাবে কিছুটা হচ্ছে ঝামেলা লাগবে, বাট যদি তুমি আরেক এর একবার আগে বা কখন যদি পড়ে থাকো স্কুলে হালকা ক্লাস করে এই ক্লাসটা দেখো, দ্যাটস ভেরি এফেক্টিভ ক্লাস হবে। ঠিক আছে, তারা হচ্ছে কি নতুন একবারে বারবার ক্লাসটা দেখবা, প্র্যাকটিস করবা। এতটুকু ক্লিয়ার কিনা দেখো, অনেক সময় অনেক দিন পর হচ্ছে কি ক্লাস নিছি, ক্লাস না নিলে হচ্ছে জড়তা থেকে যায়। হ্যাঁ, আমি একটা কথা বলতে চাইলেও বলতে পারি না, বলতে মুখে হচ্ছে গিয়া কথা আটকে আটকে যায়। অনেক দিন পরে হচ্ছে গিয়া লাইভ ক্লাস নিচ্ছি, প্রায় রমজানের আগে নিচ্ছিলাম, কয়দিন পর হ্যাঁ তোমরা এতটুকু বুঝতে পারছো কিনা? ওকে, ওকে, ক্লিয়ার। হ্যাঁ, শুরু থেকে শেষ পর্যন্ত ক্লিয়ার। ওকে, তোমাদের জাস্ট একটা এইচডব্লিউ, এইচডব্লিউটা হচ্ছে সুন্দর করে করে নিবা। এইচডব্লিউ কোনটা, তোমাদেরকে এইটা হচ্ছে, এইটা সুন্দর করে হচ্ছে টুক করে গ্রুপে দিয়ে দিবা। ওকে, দেখো তাহলে আজকে আলহামদুলিল্লাহ আমাদের মোটামুটি অনেক পড়াই হচ্ছে সুন্দর করে পড়া হয়ে গেছে, অনেক তথ্য হচ্ছে আমরা জানছি। থ্যাংক ইউ ভেরি মাচ। শুরু থেকে শেষ পর্যন্ত যারা ক্লাসটা করছো, ইনশাল্লাহ আগামীকাল সেটের তৃতীয় ক্লাস নিয়ে দেখা হচ্ছে ঠিক রাত 9টায় তোমাদের সাথে। ভালো থাকো সেই পর্যন্ত তোমরা সবাই, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।